মুভির শুরুতে আমরা একটা শহর দেখতে পাই যেখানে ধনী গরিব সবাই একসাথে বসবাস করত, কিন্তু ধনী মানুষেরা গরিব মানুষদের কোনো সময় কোনোভাবেই মূল্যায়ন করত না, সব সময় অবহেলা করত। তারপর আমরা একজনকে দেখতে পাই যার নাম হচ্ছে অর্থার, যে কিনা মুভির হিরো। আসলে তাকে হিরো বলাটা সঠিক হবে নাকি ভুল, সেটা পুরো সিনেমাটা দেখার পরেও ডিসাইড করতে আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন। যাই হোক, অর্থার হিরো নাকি ভিলেন সেটা ডিসাইড করার ব্যাপারটা না হয় পরে হবে। এখন আমরা মুভিতে চলে যাই। অর্থার তার মায়ের সাথে ওই শহরে বসবাস করত। অর্থার কমেডি খুব পছন্দ করত, আর সে চাইতো সে একদিন অনেক বড় কমেডিয়ান হবে। অর্থারের একজন আইডল ছিল যিনি অনেক বড় একটা কমেডি শো চালাতো। একসময় সেই ব্যক্তির সাথে অর্থার একই মঞ্চে শো করবে, এটা তার অনেক দিনের স্বপ্ন, আর এজন্য সে প্রতিদিন পরিশ্রম আর চেষ্টা চালাতে থাকে কমেডিয়ান হওয়ার জন্য। এরপর একদিন অর্থার একটি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য জোকার সেজে একটা সাইনবোর্ড নিয়ে রাস্তায় ঘুরতে থাকে। তখন কয়েকজন ছেলে এসে তার সাথে খুবই বাজে আচরণ করতে থাকে, তার সাইনবোর্ডটা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তখন অর্থারও তাদের পিছনে ছুটে যায় সাইনবোর্ডটা নেওয়ার জন্য। ছেলেগুলো অর্থারকে পুরো শহর দৌড়ে নিয়ে বেড়ায়, তারপর সাইনবোর্ডটা দিয়ে তার মুখে জোরে আঘাত করে, যার কারণে সেই সাইনবোর্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অর্থার তখন অনেক কষ্ট পায়। তারপর সে তার অফিসের বসের সাথে দেখা করে পুরো ঘটনা তার বসকে খুলে বলে, কিন্তু তার বস কোনোভাবেই মানতে চায় না। উল্টো তাকে আরও ধমক দিয়ে বলে, তুমি কোনো কাজ করতে পারোনি, এর জন্য তোমাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হবে না। অর্থার তখন খুবই হতাশ হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার সময় অর্থার বাসে বসে ভাবতে থাকে, আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। তারপর আমরা দেখতে পাই অর্থার তার এক বন্ধুর সাথে দেখা করে, তাকে সব কিছু খুলে বলে। তখন তার বন্ধু তাকে একটা পিস্তল ধরিয়ে দেয় আর বলে, তুমি এটা সাথে রাখো, বিপদের সময় কাজে লাগবে। অর্থার প্রথমে রাজি না হলেও পরে সেটা রেখে দেয়। তারপর আমরা দেখতে পাই অর্থার বাসে করে বাসায় যাচ্ছিল। তখন সেই বাসে একটা বাচ্চা দেখতে পায় আর বাচ্চাটার সাথে মজা করতে থাকে। বাচ্চাটার মা এসব দেখে ফেলে, অর্থারকে এরকমটা করতে নিষেধ করে। একথা শোনার পর অর্থার পাগলের মতো হাসতে থাকে। পরে আমরা বুঝতে পারি অর্থারের একটি সিরিয়াস সাইকোলজি রোগ আছে, যার কারণে সে একবার হাসতে শুরু করলে সে নিজেও এটা কন্ট্রোল করতে পারে না। অর্থারের এইরকম উদ্ভট হাসি দেখে মহিলাটা রেগে যাচ্ছিল। তখন অর্থার একটা কার্ড বের করে তাকে দেয়। মহিলাটা কার্ড দেখে বুঝতে পারে আসলে তার এটা রোগের কারণেই হচ্ছে। এরপর অর্থার বাসায় যাওয়ার সময় সরকারি হাসপাতাল থেকে ঔষধ নিয়ে যায়, কারণ তার কাছে ঔষধ কেনার জন্য কোনো টাকা ছিল না, সে একেবারেই গরিব। পরের দিন অর্থার তার চিকিৎসকের সাথে কথা বলছিল। চিকিৎসক তাকে জিজ্ঞেস করছে, তুমি তোমার ডায়েরিতে কি কি লিখেছো সেটা আমাকে দেখাও। অর্থার তখন তার ডায়েরি বের করে ডাক্তারকে দেখায়। সেখানে শুধু লেখা ছিল, আমি এইরকম খারাপ অবস্থায় মরতে চাই না, বর্তমানে যেভাবে জীবন পার করছি। তারপর আমরা দেখতে পাই অর্থার বাসায় তার মার সাথে কথা বলছিল। অর্থারের মা তাকে জিজ্ঞেস করছিল থমাসের কাছ থেকে কোনো চিঠি এসেছে কিনা। উত্তরে অর্থার জবাব দেয়, না, কোনো চিঠি আসেনি। অর্থারের মা তখন বলে, থমাস যদি জানতে পারে আমাদের এই অবস্থা, তাহলে নিশ্চয়ই সে আমাদের সাহায্য করবে। পরে জানা যায় থমাস হচ্ছে ওই শহরের সবথেকে ধনী ব্যক্তি। অর্থারের একটা মেয়ের সাথে পরিচয় হয়। অর্থারের মেয়েটাকে অনেক ভালো লাগে, কিন্তু সে কিছুই বলতে পারে না। রাতে অর্থারের মা আবারও তাকে জিজ্ঞেস করে থমাসের কাছ থেকে কোনো চিঠি এসেছে কিনা। অর্থার জবাব দেয়, না, কোনো চিঠি আসেনি। পরের দিন সকালবেলা সেই মেয়েটা অর্থারের বাসায় চলে আসে। তাকে জিজ্ঞেস করে, আমি লক্ষ্য করছি তুমি কয়েকদিন ধরে আমাকে ফলো করছো, তুমি কেন আমাকে ফলো করছো? অর্থাৎ তখন সোজা জবাব দেয়, তোমাকে আমার অনেক ভালো লাগে, তাই তোমাকে আমি ফলো করি। তখন মেয়েটা খুশি হয়ে যায় আর দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। পরের দিন অর্থার একটা কাজের প্রস্তাব পায়। তার কাজ হচ্ছে চিলড্রেন হসপিটালে বাচ্চাদের আনন্দ দেওয়া। অর্থাৎ বাচ্চাদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বাচ্চাদের আনন্দ দিচ্ছিল। তখন হঠাৎ করে তার পকেট থেকে সেই পিস্তলটা নিচে পড়ে যায় আর সবাই তখন ভয় পেয়ে যায়। এই ঘটনার কারণে অর্থারকে সাথে সাথে সেখান থেকে বের করে দেওয়া হয়। পরে অর্থার টেলিফোনে তার বন্ধুর সাথে কথা বলছিল যে তাকে পিস্তলটা দিয়েছে, আর অর্থার তখন খুবই আফসোস করছিল। অর্থার ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। এতদিন পরে একটা কাজ পেয়েছি, তাও হাতছাড়া হয়ে গেল। রাতে অর্থার যখন ট্রেনে করে বাসায় ফিরছিল, ওই ট্রেনের মধ্যেই তিনজন লোক একটা মেয়েকে বিরক্ত করছিল। এসব দেখার পরে অর্থার রাগ করার বিপরীতে উল্টো ভীষণভাবে হাসতে শুরু করে। তার সাইকোলজি রোগের কারণে গভীর উদ্বেগের সময় সে হাসতে শুরু করে, যেটা সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই তিনজন লোক সেটা তো জানতো না। তারা মনে করে অর্থার তাদের দিকে দেখেই হাসছে।
এরপর তিনজন মিলে তাকে বেদম মারতে থাকে। অর্থার বোঝানোর চেষ্টা করলেও তারা কোনোভাবেই শুনতে চায় না, শুধু মারতেই থাকে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে অর্থার পকেট থেকে পিস্তল বের করে তিনজনকেই গুলি করে হত্যা করে। এরপর সেখান থেকে বের হয়ে ছুটে বাসায় চলে যায় আর বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। পরে যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় টিভিতে নিউজ হচ্ছে। শহরের বিখ্যাত ব্যবসায়ী থমাস কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তিনজন মানুষকে হত্যা করা হয়েছে তারা আমারই লোক ছিল। একজন জোকার এই তিনজন ব্যক্তিকে হত্যা করেছে। আমরা অবশ্যই খুনিকে খুঁজে বের করব। এরপরের সিনে আমরা দেখতে পাই অর্থার তার চিকিৎসকের সাথে কথা বলছিল। চিকিৎসক তাকে বলছিল, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা। এরপর থেকে আমি তোমার চিকিৎসা আর ফ্রিতে করাতে পারবো না, কারণ সরকার এখানে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে। কথা শোনার পরে অর্থার অনেক হতাশ হয়ে পড়ে, কারণ তার চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। পরের দিন আমরা দেখতে পাই অর্থার একটা শোতে পারফর্ম করতে স্টেজে উঠেছে, কিন্তু সে পারফর্ম করার বদলে অনবরত হেসে চলেছে। মূলত তার সেই রোগের কারণেই সে হাসি আটকাতে পারছিল না। এই ঘটনার পরে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। বাসায় আসার পর তার মা তাকে একটা চিঠি ধরিয়ে দেয়। অর্থার চিঠিটা পড়ার পরে তার মাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে এসব কেন লুকিয়েছো? অর্থারের মা তখন পুরো ঘটনা খুলে বলে। তিনি বলেন, থমাস আর আমি অনেক দিন একসাথে ছিলাম, আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু থমাস ছিল অনেক ধনী আর আমি ছিলাম গরিব, আর এই সোসাইটির কারণেই আমরা বিয়ে করতে পারিনি। কিন্তু এটা সত্যি যে থমাস তোমার বাবা। এরপর আমরা দেখতে পাই অর্থার তার বাবা থমাসের সাথে দেখা করার জন্য বের হয়। অর্থার যখন থমাসের বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন সেখানে থমাসের গার্ড চলে আসে আর অর্থারকে চলে যেতে বলে। অর্থার তখন বলে, আমি থমাসের সাথে দেখা করতে চাই, উনি আমার মাকে চেনেন আর আমি ওনার সন্তান। সিকিউরিটি গার্ড তখন বলে, প্রথমে তো তুমি পাগল, তারপর তোমার মা সেও একটা পাগল। এসব বলে তাকে অপমান করতে থাকে। অর্থার তখন রেগে গিয়ে গার্ডের কলারে ধরে ফেলে। গার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, এখানে তোমাকে এক মুহূর্ত দেখতে চাই না, যদি থাকো তাহলে তোমাকে খুন করে ফেলবো। এরপর অর্থার যখন চলে আসে তখন সে দেখতে পায় তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বেঞ্চে অর্থার যখন বসেছিল তখন দুজন পুলিশ তার কাছে আসে ওই 3 হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। পুলিশ তাকে জিজ্ঞেস করে, ট্রেনে যে 3 হত্যা হয়েছিল তার ব্যাপারে তুমি কিছু জানো কি না? অর্থার সোজা জবাব দেয়, আমি কি করে জানবো, আমি তো তাদের কোনো সময় দেখিনি। তারপর সে জানতে পারে তার মায়ের কাছে পুলিশেরা এই একই প্রশ্নই করেছে, যে কারণেই তার মা হার্ট অ্যাটাক করেছে। অর্থার টিভিতে কমেডি শো দেখতে থাকে। কিছুক্ষণ পর অর্থারকেই টিভিতে দেখানো হয়। যে কমেডিয়ানকে অর্থার আইডল মনে করে সেই কমেডিয়ান অর্থারের সেই দিনের ঘটনা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। অর্থার যাকে আইডল মনে করে তার এই ধরনের ব্যবহারে অর্থার অনেক কষ্ট পায়। এরপর টিভিতে দেখানো হচ্ছে শহরের যত গরিব মানুষ আছে তারা সবাই জোকারের মাস্ক পরে ধনীদের বিরুদ্ধে আন্দোলন করছে। সেদিনের সেই জোকারের হাতে 3 ধনী ব্যক্তি হত্যা হওয়ার পরে শহরের সব মানুষ সেই জোকারের সাপোর্ট করতে থাকে। এজন্য সবাই জোকারের মাস্ক পরে আন্দোলন করছে। এটা দেখার পরে অর্থার অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই থিয়েটারের সামনে গরিব মানুষেরা মাস্ক পরে ধনীদের সামনে আন্দোলন করছে। পরিবেশটা খুবই উত্তপ্ত ছিল। এই সুযোগটা কাজে লাগায় অর্থার। সবার চোখ ফাঁকি দিয়ে থিয়েটারের ভেতরে ঢুকে পড়ে। সে একটা ওয়াশরুমে যায় যেখানে থমাস ছিল। অর্থার থমাসের কাছে যায় আর তার মায়ের পরিচয় দেয় আর বলে, আমি তোমার ছেলে। কিন্তু থমাস অস্বীকার করে। থমাস বলে, তুমি যার নাম বলছো আমি এই নামে কোনো মহিলাকে চিনি না, তুমি বাজে কথা বন্ধ করো। এরপর থমাস রেগে যায় আর অর্থারের মুখে একটা ঘুষি মারে। অর্থারের নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরের দিন সেই কমেডিয়ান অর্থারকে ফোন দেয়। তার সে টিভি শোতে অর্থারকে আমন্ত্রণ জানায়। মূলত অর্থারকে ছোট করার জন্য যেই ভিডিওটা প্রকাশ করা হয়েছিল সেই ভিডিওটাই দর্শকেরা পছন্দ করেছে এবং তারা অর্থারের আরও শো দেখতে চায়। অর্থার পরের দিন শো করার জন্য বেরিয়ে পড়ে। বাসে বসে থাকার সময় হঠাৎ তার মনে পড়ে থমাসের গার্ড তার মাকে পাগল বলছিল। সে বাস থেকে নেমে একটা মেন্টাল হসপিটালে যায় যেখানে তার মায়ের এর আগে চিকিৎসা হয়েছিল। অর্থার রিসিপশনে যায় আর তার মায়ের ফাইলটা দেখতে চায়। লোকটা যখন ফাইল বের করে তখন অর্থার ফাইলটা কেড়ে নিয়ে দৌড় দেয়। অর্থার বুঝতে পারে তার মা আসলে একজন মানসিক রোগী। এতদিন তাকে যা বলেছে সব মিথ্যা বলেছে। তখন একেবারেই হতাশ হয়ে পড়ে অর্থার। অর্থার হসপিটালে যায় আর বালিশ চাপা দিয়ে তার নিজের মাকেই হত্যা করে ফেলে।
তখন এর মধ্যে তার সেই বন্ধু সেখানে চলে আসে, তাকে জিজ্ঞেস করে তুমি তোমার মাকে কেন হত্যা করলে। এই কথা শোনার পর অর্থার খুবই ক্ষিপ্ত হয়ে পড়ে আর তাকে বেদমভাবে মারতে থাকে। এরপর আমরা দেখতে পাই অর্থার জোকারের কস্টিউম পরে বের হয় সেই কমেডিয়ানের শোতে অংশগ্রহণ করার জন্য। অর্থার যেতে যেতে অদ্ভুতভাবে ডান্স করতে থাকে। ঠিক তখনই দুইজন পুলিশ তাকে ধরার জন্য চলে আসে। অর্থার তখন সেখান থেকে পালিয়ে যায় আর একটা ট্রেনের মধ্যে উঠে পড়ে। ট্রেনে উঠে সে অবাক হয়ে যায়, কারণ ট্রেনে থাকা সকল ব্যক্তি জোকারের কস্টিউম পরে আছে। এরপর পুলিশ যখন ট্রেনে ওঠে তারা এত জোকারের মাঝে তাকে খুঁজে পায় না। অর্থাৎ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই শো শুরু হয়েছে। অর্থারকে প্রশ্ন করা হয় তুমি কমেডিয়ান কেন হতে চাও। জবাবে অর্থার বলে আমি সবসময় খুশি থাকতে চাই আর মানুষের মাঝেও এই খুশিটা ছড়িয়ে দিতে চাই। একথা বলতে বলতে এই লাইভ শোর মধ্যেই অর্থার একটা সারপ্রাইজিং কথা বলে। সে হাসতে হাসতে অবলীলায় বলে কিছুদিন আগে ট্রেনে যে 3 জনকে হত্যা করা হয়েছে এই 3 জনকে আমি হত্যা করেছিলাম। এটা এ কারণেই বলছি কারণ আজ পর্যন্ত কতগুলো গরিব মানুষ মারা গেছে, কতগুলো গরিব মানুষকে ধনীরা নিঃস্ব করে দিয়েছে, এটার খবর কেউ কি কোনোদিন রেখেছে। এখন যখন মাত্র 3 জন ধনী মানুষকে হত্যা করা হয়েছে তখন কেন চারিদিকে এত আলোচনা, এত অস্থিরতা। আমি জানি এটা এ কারণেই হচ্ছে কারণ সব মানুষ সমান নয়। এই সমাজে ধনী মানুষের মূল্যায়ন গরিবের থেকে অনেক অনেক বেশি। আসলে এই সমাজটা অনেক খারাপ হয়ে গেছে। সবাই শুধু তার লাভটাই খোঁজে, গরিবের মূল্যায়ন কেউ করতে চায় না। এই যে তুমি আমাকে এখানে ডেকেছো, এটা তুমি আমার প্রতি দয়া করে ডাকোনি, বরং আমার কারণেই তোমার শোর রেটিং অনেক বেড়ে গেছে। দর্শকেরা আমাকে চাইছে তাই তুমি আমাকে ডেকেছো। তখন সেই কমেডিয়ান বলে তুমি উল্টাপাল্টা ফালতু কথা বলছো, তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। অর্থাৎ তখন পিস্তল বের করে আর লাইভ শোর মধ্যেই তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। সেখানে অবস্থান করা সবাই তখন ভয়ে পালিয়ে যায়, কিন্তু অর্থাৎ স্বাভাবিকভাবে সেখানে বসে হাসতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসে আর অর্থারকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় অর্থার দেখতে পায় অনেক মানুষ তার পক্ষে রাস্তায় আন্দোলন করছে। গোটা শহর জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে আর সকলেই তার মতো জোকারের মাস্ক পরে আছে। তারপর একটা বড় অ্যাম্বুলেন্স দিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে ফেলে দেয় আর অর্থারকে সেখান থেকে বের করে নেয়। তখন অর্থার সেই গাড়ির উপরেই দাঁড়ায় আর তাকে দেখে সবাই আনন্দিত হয়ে পড়ে। অর্থারের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তখনও অর্থার সবার সাথে চিয়ার করতে থাকে আর হাসতে থাকে। যদিও তার হাসির পিছনে অনেক দুঃখ, অনেক কষ্ট লুকানো ছিল, কিন্তু তারপরও সে অদ্ভুতভাবে চিয়ার করতে থাকে। সে দেখতে পায় শেষ পর্যন্ত তাকে সবাই সাপোর্ট করছে, তার জন্য এগিয়ে এসেছে। এরপরে আমরা দেখতে পাই শহরের সবথেকে ধনী প্রভাবশালী ব্যক্তি থমাস তার স্ত্রী সন্তানকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন সেখানে জোকারের মাস্ক পরা একজন ব্যক্তি তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু থমাসের ছোট ছেলেকে কিছুই করে না, তাকে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই অর্থার কারাগারের মধ্যে মনের আনন্দে হাসতে থাকে। তখন তার চিকিৎসক তাকে বলে তুমি এখনও কিভাবে হাসো। অর্থার তখন বলে আমার হাসির মাহাত্ম্য আপনি কোনো দিন বুঝবেন না। তখন অর্থার সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু সে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে তার পায়ের রক্তের ছাপ লেগে যাচ্ছিল। এই মুভিটা থেকে আমরা বুঝতে পারি একজনের সাথে সব সময় খারাপ কিছু হতে থাকলে সে যদিও খারাপ নাও হয় তবু সে একদিন খারাপ হয়েই যায়। শুরু থেকে অর্থার যেই টর্চার সহ্য করেছে, যেই কষ্ট করেছে, অভাবে ভুগেছে, তার ভেতরে থাকা ভালো মানুষটা শেষ পর্যন্ত মরে গেছে। সে একটা অমানুষে পরিণত হয়েছে। এর মধ্যে দিয়েই সিনেমাটা শেষ হয়ে যায়। আর শেষ পর্যন্ত এই সিনেমাটা ভাবতে বাধ্য করে অর্থার আসলে নায়ক নাকি ভিলেন। বন্ধুরা, মুভিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এইরকম আরেকটা ইন্টারেস্টিং মুভি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।